হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? তো আবার অন্ধ্রপল্লী চ্যানেলে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গত পর্বে পার্ট 1 এ আমরা দেখছিলাম লেটার মিক্সিং এর কিছু ভিডিও। যখন হচ্ছে লেটার মিক্সিং করতেছিলাম সে সম্পর্কে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং সরাসরি লেটার মিক্সিং করা। তো আজকে হচ্ছে আরো বাকি টুকু দেখাচ্ছি। এরপরেও পরপর আর 2-3টা ভিডিও আসবে হচ্ছে লেটার মিক্সিং এর। তো আপনারা হচ্ছে কিছুক্ষণ দেখলে বুঝতে পারবেন যে এখানে লিটার মিক্সিং করার পর মুরগিগুলো কত শান্তিভাবে এখানে থাকে বা হচ্ছে কতগুলো মুরগির উপরে আসে। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সবাই পছন্দ করে বা হচ্ছে সবারই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালো লাগে। তো দেখতে থাকুন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন এখান থেকে সরার সঙ্গে সঙ্গে মুরগিগুলা নতুন ঘুম দেখে মানে এক প্রকার আনন্দ উল্লাসে মানে আগায় যাচ্ছে এবং তারা হচ্ছে এই নতুন ঘরে জায়গা করে নিচ্ছে নতুন জায়গাতে। কারণ পুরান ঘরে নানা ধরনের সমস্যার পাশাপাশি মুরগিগুলো অস্বস্তির মধ্যে থাকে। অস্বস্তির মধ্যে থাকলে উম ওয়েটের সমস্যা হয়, তারা ঠিকমতো খাদ্য পানি খায় না বা ঠিকমতো ওয়েটটা পর্যন্ত দেয় না। তো দেখুন এখান থেকে মাত্র মনে হয় ৩০ সেকেন্ড হয়েছে। এখান থেকে হচ্ছে লিটার দিয়ে সরছি। তো মুরগিগুলো কি সুন্দর করে মানে মনে হচ্ছে যে পরিষ্কারের উপরে সবাই হচ্ছে বিভোর। পরিষ্কারের দিকে আগায় যাচ্ছে। তো তারা যদি ভালো থাকে, ভালো জায়গায় থাকে, অবশ্যই ভালো একটা রেজাল্ট দিবে, ভালো একটা ফলাফল দিবে। তো দেখুন কি সুন্দর করে পরিষ্কার লিটারের উপর তারা বসে পড়ছে। কেউ পানির পাত্রে পানি খাচ্ছে, খাদ্যের পাত্রে খাদ্য খাচ্ছে। তো এইভাবে পুরো ঘরই দিতে হবে মিক্সিং করে। আর হচ্ছে একদিন পর পরই মিক্সিং করে দেই, হাঙ্গলে দিই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বা হচ্ছে কিছু, কিছু মানুষ আছে যারা হচ্ছে ধানের তুষ ব্যবহার করে। ধানের তুষও মন্দ নয়, কিন্তু প্রতিদিন ওইটা হাংলাতে হয় বা হচ্ছে কিছু করে প্রতিদিন দিতে হয়। তো আমি কাঠের গুঁড়াই বেশি ব্যবহার করি। কাঠের গুঁড়োতে হচ্ছে একটু ধুলা থাকার কারণে এইগুলা হচ্ছে রসগুলা চুষে। এজন্যে আমি হচ্ছে কাঠের গুঁড়াই বেশি পছন্দ করি। তো যেহেতু হচ্ছে একটু দূরে থেকে এগুলো আনতে হচ্ছে, খামারটা বড় খামার। তাই একটু ক্যামেরার সামনে আসতে দেরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো কি পরিমাণে মানে সব পাড়েতে একটার পুরা একটা সব উঠে যায়। মানে সুন্দর লিটার পাওয়ার পরে। তো এগুলো সবারই নিজের অভিজ্ঞতা অনুযায়ী করতে হবে। যত সুন্দর রাখবেন খামার, মানে আপনার যেন মনে হয় যে হ্যাঁ, সবকিছু ঠিক আছে, পরিষ্কার আছে, পরিচ্ছন্ন আছে। তবে আপনার মুরগি ভালো হবে। মুরগি ভালো করতে হলে এসব ট্রিক্স অবশ্যই মানতে হবে এবং চ্যানেলটি ফলো করে রাখুন। অবশ্যই, অবশ্যই আরো গুরুত্বপূর্ণ আলোচনা এবং ভিডিও সামনে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই ছিল। পার্ট 3 দেখার জন্য সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।